এই 1 বিলিয়নের পার্শ্বকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা ওটা কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব। বাংলাদেশের প্রথম বাজেট হয় কত সনে? 72 সনে আমাদের রপ্তানি আয় ছিল 348 বিলিয়ন। 348 বিলিয়ন তখন $100 সাথে টাকার বিনিময় হার অনেক টাইট ছিল। আমি এক্স্যাক্টলি জানি না কত, হয়তো 500 টাকা 7 টাকা বেশি ডলারের সাথে টাকা। যাই হোক, 348 মিলিয়নের মধ্যে একটা খাত ছিল 90%। ইনভেরিয়েবলি এটা সবাই আমরা জানি, সেটার পরিমাণ ছিল 313 মিলিয়ন। 348 মিলিয়নের মধ্যে একটা পার্ট ছিল 313 মিলিয়ন, 90%। আজকের দিনে তার ওই জায়গায় বাংলাদেশ থেমে থাকে নাই, আমরা ওই জায়গায় নাই। এখন আমাদের শুধু এক্সপোর্ট যদি 50-55 বিলিয়ন হয়, তার মধ্যে পার্ট হচ্ছে 1 বিলিয়নের অল্প কম, অল্প বেশি, তার মানে 50-55 ভাগের এক খাত। এক সময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল সেটি এখন চলে এসেছে 2%, 50-55 ভাগের এক। যাই হোক, এই রেশিওটা ইম্পর্টেন্ট না, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনের পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পার্শ্বকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা ওটা কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইটস ডুয়েবল। এখন কোথায় কোথায় আমাদের এই মুহূর্তে লেগিং দেখেন, পাটের বাংলাদেশের পাট সোনালী আঁশ, এই স্লোগান ছিল স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম উদ্দীপক বিষয়। আমরা বৈষম্য শিকার পাট থেকে যে বিপুল রপ্তানি আয় হয়, সেটা পশ্চিম পাকিস্তান আমাদেরকে ন্যায্য ভাগ দেয় না, হিস্সা দেয় না, ইত্যাদি। এই পাটের যে পাট বীজ, এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের সম্পূর্ণ হওয়া। কম বেশি আমাদের 6000 টনের মতো পাট বীজ লাগে বছর পরে, আগামী দিনে হয়তো আরো বেশি লাগবে যদি আমরা ফসল বাড়াই, মানে এরিয়া বাড়াই এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তো এই 6000 টন পাট বীজ এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে, এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। সব জায়গায় এই কথা না বলতে হয়, তাহলে যদি চানি তাহলে একটু মুখ খুলে দিয়ে না দিলেও অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে এই যেটি আমরা উৎপাদন করলাম, যারা উৎপাদন করবেন তাদের একটা হেলদি প্রাইস পাওয়া হবে। কারণ যে কোনো ব্যবসা, যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন, তাহলে এটার কোনো ইনসেন্টিভ নেই। এটা মোটিভেশন ইনসেন্টিভটাই হচ্ছে যে এটা একটা ফেয়ার প্রাইস পাবে।